প্রতি বছর পহেলা জুলাই তারিখে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক সরকারি কর্মচারী অথবা কর্মকর্তার অনলাইন পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বরের অনুকূলে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে যুক্ত হয়ে যায়। কোন কর্মকর্তা বা কর্মচারীর ইনক্রিমেন্ট ম্যানুয়ালি যুক্ত করার প্রয়োজন হয় না। পূর্ব নির্ধারিত ধাপের ভিত্তিতে ৫% হারে বা মূল বেতন বা স্কেল অনুসারে সাজানো স্টেজ অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। ঘরে বসেই অনলাইনে দেখে নেওয়া যায় ইনক্রিমেন্ট লেগেছে কিনা। তবে ৩ শ্রেণীর সরকারি কর্মচারী অথবা কর্মকর্তার ইনক্রিমেন্ট আসছে পহেলা জুলাই ২০২৪-এ বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে যুক্ত হবে না। শুনে অবাক হচ্ছেন? আসুন এক নজরে দেখে নেই যে সকল সরকারি কর্মকর্তা বা কর্মচারীর ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে যুক্ত হবে না। ১. যে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর বেসিক সিলিং সীমায় পৌঁছেছে তাদের আসছে পহেলা জুলাই ২০২৪-এ বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে যুক্ত হবে না। উদাহরণের মাধ্যমে আর সহজ করে বলা যায় যে, ধরুন একজন ১০ম গ্রেডের সরকারি চাকুরিজীবী যার মূল বেসিক ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, যদি তার পূর্ববর্তী বছরে মূল বেসিক ৩৮,৬৪০ হয়ে থাকে তাহলে সে আসছে পহেলা জুলাই কোনো রকম ইনক্রিমেন্ট পাবে না। যেহেতু সে সিলিং সীমায় পৌঁছেছে সেহেতু সে কোনো রকম ইনক্রিমেন্ট আর প্রাপ্য হবেন না। ২. যে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর পিআরএল-এ রয়েছে সে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী আসছে পহেলা জুলাই কোনো রকম ইনক্রিমেন্ট পাবে না। যেহেতু পিআরএল কালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী ইনক্রিমেন্ট প্রাপ্য হয় না সেহেতু সে কোনো রকম ইনক্রিমেন্ট পাবেন না। ৩. যদি কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী জানুয়ারির ১-২০২৪-এর পরে চাকুরিতে প্রবেশ করেন সেক্ষেত্রে চাকুরির বিধি মোতাবেক আসছে পহেলা জুলাই কোনো রকম ইনক্রিমেন্ট পাবে না। যদি সে জানুয়ারির পূর্বে চাকুরিতে যোগদান করেন তাহলে বিধি মোতাবেক তিনি ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। এ সকল ৩ শ্রেণীর সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী আসছে ২০২৪ পহেলা জুলাই কোনো রকম ইনক্রিমেন্ট পাবে না। নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।